যুবকরা ভালোবাসাটা একটু বেশি বুঝে, ঠিক না? আওয়াজ দিতে হবে। আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আমার সাথে সবাই বলবেন, আমি বলবো তারপরে আপনারা বলবেন। ভালোবাসা মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। বলেন, ভালোবাসা মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। একটা আওয়াজ হবে, একটা আওয়াজ হবে, আওয়াজ করে ইনশাআল্লাহ। ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর অশ্লীলতা, বেহায়াপনা, অশ্লীলতা, বেহায়াপনা মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। অশ্লীলতা, বেহায়াপনা মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়। এখন বলতে পারেন, হুজুর ভালোবাসা কোনটা আর অশ্লীলতা, বেহায়াপনা কোনটা জানা দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্বামী এবং স্ত্রী তারা একে অপরকে ভালোবাসে, মোহাব্বত করে, একে অপরের উপর সন্তুষ্ট, খুশি, তারা একে অপরের প্রতি রাজি খুশি, তারা যদি একজনে আরেকজনের পরেও মৃত্যুবরণ করে, যদি মৃত্যুবরণ করা অবস্থায় একে অপরের উপর খুশি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীদেরকে জান্নাতবাসী করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কি বুঝলাম? মানুষ ভালোবাসা মানুষদেরকে কোথায় নেয়? জান্নাতে নেয়। আচ্ছা, দুনিয়ার মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ এবং আল্লাহর রসুল। সুতরাং আমরাও যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে পারি, আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? সুতরাং কি বুঝলাম? ভালোবাসা মানুষদেরকে কোথায় নেয়? জান্নাতে নেয়। তারপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে সবচাইতে বেশি আমাদেরকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে কে? আমাদের মা বাবা। কথা ঠিক কিনা? একটু আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? আমার কথাগুলো মনে হয় অযৌক্তিক? আমার কথাগুলো কি অযৌক্তিক? আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা বাবা। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মা তার সন্তানের জন্য দোয়া করে এবং যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাবিহীন ওই মা বাবার দোয়া, ওই সন্তানের দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তো দোয়া কবুল করেন কেন? কারণ সন্তান ভালোবাসে মা বাবাকে, মা বাবা ভালোবাসে সন্তানকে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং কি বুঝলাম? ভালোবাসা মানুষদেরকে কোথায় নেয়? জান্নাতে নেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ঘটনা বলছিলাম যে মা সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গী বানাইয়া জান্নাতে প্রবেশ করাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করছেন বিদায় ওই কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং মায়ের দোয়া লওয়া দরকার আছে নাকি নাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? এটা তো আমরা ভালোবাসার সংজ্ঞা দিলাম, ভালোবাসা কাকে বলে বুঝলাম, কাকে ভালোবাসতে হবে জানলাম। কিন্তু ভালোবাসার নামে আরেকটা আছে বেহায়াপনা। কি আছে রে ভাই? বেহায়াপনা। আপনি যাকে দেখা জায়েজ নাই তাকে ভালোবাসাও জায়েজ নাই। মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। এখন যাকে জীবনে দেখি নাই, যাকে জীবনে, যার সাথে জীবনে কথা বলি নাই, তার সাথেও এখন কথা বলার সুযোগ আছে। ঠিক কিনা? আছে নাকি নাই? তার সাথে যে আপনি কথা বললেন, যে মেয়েকে আপনার দেখা জায়েজ নাই, তার সাথে কথা বলা জায়েজ নাই, তার সাথে আপনি কথা বললেন, দেখা করলেন, যোগাযোগ রাখলেন, এটার নাম বলে ভালোবাসা নামের বেহায়াপনা। ঠিক কিনা? আচ্ছা আমাকে বলেন, ইসলাম তো বলে এটা হারাম, ইসলাম বলে হারাম। আমি বলেছিলাম ইসলামের মধ্যেই শান্তি, ইসলামের মধ্যেই মুক্তি। ভালোবাসা যে মানুষকে জান্নাতে নিতে পারে, এর মধ্যে কি আপনাদের কোনো সন্দেহ আছে? যুক্তির আলোকে দেখাইলাম। কোরআন ও হাদিস অনেকে উপলব্ধি করতে পারেন না, বুঝতে পারেন না। যে যেভাবে বুঝে তাকে সেইভাবেই বুঝাইতে হবে। ঠিক কিনা? এখন অশ্লীলতা, বেহায়াপনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী, কোরআনের আইন ও বিধান অনুযায়ী এটা হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? হারাম। তারপরেও এই হারামের দিকে মানুষ ছুটে কি ছুটে না? ছুটে কি ছুটে না? এই হারামের দিকে মানুষ ছুইটা অনেক সময় দেখা যায় একজন আরেকজনের জন্য সুইসাইড করে কি করে না? ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? নেশাগ্রস্ত হয় কি হয় না? ভুল পথে পরিচালিত হয় কি হয় না? তো ভুল পথে পরিচালিত হয়, নেশাগ্রস্ত হয়, সুইসাইড করে জীবনটাকে ধ্বংস করে দেয়। কেন? কারণ সে যাকে ভালোবাসা মনে করছে
সেটা মূলত ভালোবাসা না, সেটা হলো অশ্লীলতা, সেটা হলো বেহায়াপনতা। আর এই বেহায়াপনতা, অশ্লীলতা সরিয়ে দেওয়ার জন্যে আমাদের মধ্যে কে আছে? খ্রিস্টান, বেঈমান আর ইবলিস তো আছেই, চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই অশ্লীলতার দিকে ছুটা যাবে? এই বেহায়াপনার দিকে ছুটা যাবে নাকি? এই বেহায়াপনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মুহতারাম হাজরিন, এগুলো বুঝতে হবে, জানতে হবে। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসা, এটা কি সওয়াবের কাজ, ঠিক কিনা? কিন্তু আপনার স্ত্রীকে পরপুরুষ দেখবে, আপনার স্ত্রীর প্রতি পরপুরুষ আসক্ত হইবে, এটা আপনার জন্য গুনার কাজ, আপনার স্ত্রীর জন্য গুনার কাজ। এর মাধ্যমে সমাজ ধ্বংস হয়, এর মাধ্যমে সমাজের মধ্যে দর্শনের শিকার মানুষ হয়, চিল্লায় বলে ঠিক কিনা? আজকে দেখা যায় যে মায়ের সামনে থেকে হাফেজা মেয়েকে নিয়ে দর্শন করে, সে যে দর্শন করে, এই দর্শনের প্রবণতা, এই দর্শনের আগ্রহ তার মধ্যে আসলো কিভাবে? কিভাবে আসলো? তার মন মানসিকতা সৃষ্টি হইল কিভাবে? মুহতারাম হাজরিন, এটা খুব দুঃখের কথা, আফসোসের কথা। এমন একটা সময় ছিল যেই সময় আমাদের ঘরের মা বোনেরা, পুরুষ মানুষ, হুজুর তো দূরের কথা, পুরুষ মানুষ দেখলেই, যদি রাস্তাটা যাইতেছ একটা মা, একটা মেয়ে, মহিলা, তারা পুরুষ মানুষ দেখলে মনে করেন অন্তত মাথার মধ্যে কি গুমটা টানতো, চিল্লায় বলেন ঠিক কিনা? আর হুজুর দেখলে তো কথাই নাই, কোথায় যে যাইব, রাস্তার এক কিনারে গিয়া তারা এমন একটা ভাব ধরতো যেমন তাদের ক্ষতি করতে আমরা যাইতেছে, ঠিক কিনা? এমন একটা সতর্ক এক সময় আমাদের ঘরের মা বোনগুলো থাকতো, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় বর্তমানে চলে আসছে, যে সময়ের মধ্যে তো পুরুষ তো দূরের কথা, হুজুর তো দূরের কথা, তারা কাউকে মানে পুরুষ দেখলে তারা আরো বুক ফুলে হাঁটে, চিল্লায় বলেন ঠিক কিনা? তো এইভাবে তাদের অঙ্গভঙ্গি, এটা সমাজের জন্য ক্ষতি কি ক্ষতি না? অবশ্যই সমাজের জন্য ক্ষতি। তো এই সমাজের ক্ষতি করে একজন, আর এই ক্ষতির দায়ভার বহন করতে হয় আরেকজন, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমাদের সতর্ক হতে হবে। এই যে টিকটকের মধ্যে, ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে উলঙ্গ হইয়া মানুষ নাচানাচি করে, তারা সমাজের ক্ষতি করতেছে, চিল্লায় বলেন ঠিক কিনা?